তার জন্য নেওয়া হলো প্রথম ময়দা। ময়দার মধ্যে অল্প নুন, একটু চিনি, একটু সাদা তেল, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে এবার এটাকে আপনার কি বলে এটাকে মেখে নিতে হবে। আর এদিকে একটা মটরশুঁটির পুরটা রেডি করা হয়েছে। এখানে রয়েছে মটরশুঁটি সিদ্ধ করা, তার সঙ্গে আলু সেদ্ধ করা রয়েছে। শুধু মটরশুঁটি আর ধনেপাতা, আদা, লঙ্কা এগুলো সিদ্ধ করে তারপরে মিক্সিতে পেস্ট করে নেওয়া হয়। আর এবার এটাকে আগে মেখে নেওয়া হবে, তো আগে এটা মেখে নেওয়া হয়। তো সব মশলাগুলোকে আগে ময়দার সঙ্গে ভালো করে মেখে নিতে হবে যাতে মশলাটা ময়দাটার মধ্যে মিশে যায়। এরপর ওই মটরশুঁটির যে পুরটা রয়েছে সেই পুরটা দিয়ে ময়দাটাকে প্রথম মেখে নিতে হবে। আগে এখানে জল ব্যবহার করা যাবে না, তার কারণ ওই মটরশুঁটিটার মধ্যে যে ভেজা ভাব রয়েছে সেটা দিয়ে প্রথম ময়দাটা মেখে নিতে হবে। তারপরে যদি জলের প্রয়োজন হয় তখন জল অ্যাড করতে হবে, যদি প্রয়োজন না হয় তাহলে জল আগের থাকতে অ্যাড করার কোনো প্রয়োজন নেই, তাহলে এতটাই বেশি নরম হয়ে যাবে মাখা যে যেটা দিয়ে ডো তৈরি করা যাবে না। তো সেই কারণে একটু শক্ত মতন ডোটা তৈরি করতে হবে, তার জন্য আগেই জল অ্যাড করা যাবে না। এবারে এইটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে এই মটরশুঁটির পেস্টটা এর মধ্যে দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তো এই দিয়ে দেওয়া হলো মটরশুঁটির পুর, এবার ময়দা দিয়ে ভালো করে মটরশুঁটির পুরটাকে মেখে নেওয়া হলো, ভালো করে মেখে নেওয়া যায়। তো মটরশুঁটির কচুরি দুরকম ভাবে করা যায়। একটা মটরশুঁটির পুর আলাদা তৈরি করে তারপরে ময়দাটা মেখে লেচি কেটে লেচির ভিতর পুর দিয়ে একরকম তৈরি করা যায়। আর এটা হচ্ছে আরেক রকম, এটা একটু সিম্পল প্রসেস, যারা অত ঝামেলাতে যেতে চায় না তারা এই সিম্পল প্রসেসটা করতে পারে। এটাতে ঝামেলা কম, করতে সুবিধা, সহজ পন্থায়। তো এইভাবে করলে আমার মনে হয় অনেক বেশি তাড়াতাড়ি জিনিসটা তৈরি করা যায়। রুটি মেখে নেওয়া হচ্ছে, এখনো পর্যন্ত কোনো রকম কোনো জলের ব্যবহার এখানে করা হয়নি। তো মাখতে মাখতে যদি জলের প্রয়োজন হয় তাহলে জল দিতে হবে, না তো জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এবার একটু জল দেওয়া হচ্ছে, কেন এবার একটু জলের প্রয়োজন ছিল, তার কারণ অতিরিক্ত শক্ত হয়ে গেছে। আর অতিরিক্ত বেশি মটরশুঁটির পুর পড়ে গেলে তাহলে ময়দাটা যখন বেলা হবে তখন পুরটা ফেটে মানে ময়দাটা তখন ফেটে যাবে, গিয়ে লিচিগুলো বিচ্ছিরি হয়ে যাবে ফেটে। তো সেই কারণে একটু জলের প্রয়োজন এখানে পড়েছে। অল্প সামান্য করে জল অ্যাড করতে হবে, প্রথমে বেশি জল দেওয়া যাবে না, তাহলে অতিরিক্ত বেশি গরম হয়ে যাবে। তো অল্প অল্প করে জল দিয়ে বারবার করে মেখে নিতে হবে। তো ময়দার ডোটা মেখে নেওয়ার পরে সব শেষে একটু সাদা তেল দিয়ে ওই ডোটার মধ্যে ভালো করে মাখিয়ে একটু আবার একটু মেখে নিতে হবে। এতে করে কি হবে, এতে করে ময়দাটা অনেক বেশি সফট হয়ে যাবে আর বেলতেও সুবিধা হবে। একটু তেলা ভাব থাকবে, নয়তো ময়দাটা একদম শুকনো খসখসে মতন থাকবে। তো এইটা করে নেওয়ার পরে ময়দাটা অনেক বেশি নরম আর খুব সুন্দর হয়ে যাবে একদম তেলা মতন, তাহলে বেলতে খুব সুবিধা হবে। এরপরে এইগুলোকে বেলে নিয়ে এবার গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে, যেমন লুচি করে সে মতন করতে হবে, ভেজে নিতে হবে। তো দেখুন ওইভাবে করা হয়েছিল বলে লুচিগুলো কিন্তু কোনোটা ফাটেনি। এমনি অনেক সময় পুর ভরে করলে অনেক সময় কিন্তু একটা ফেটে যাওয়ার টেন্ডেন্সি থাকে। দেখুন এটা কোনো দিকটায় ফাটেনি আর একদম সুন্দর ফুলে গোল গোল হয়েছে। আর সবুজ সবুজ দেখতে হয়েছে সুতির কালারে। তো এই হচ্ছে লুচিগুলো এবার একদম করে সব ভেজে নেওয়া যাক। তো লুচির সঙ্গে আমাদের থাকছে রাত্রে ছোলার ডাল। তো এই হচ্ছে গরম গরম ছোলার ডাল আর লুচি। তো আজকে রাত্রের মেনু আমাদের এটাই। তো আবার পরবর্তী সময় দেখা হবে। তো আজকের মতন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।